হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দেবস টিউটোরিয়াল। আজ আমি ক্লাস 7-এর দ্য এক্স থেকে যে অ্যাক্টিভিটিটা রয়েছে, অ্যাক্টিভিটি 13, তাতে একটা স্টোরি রাইটিং এর আউটলাইনগুলো দেওয়া আছে। ওই স্টোরি রাইটিংটার সম্বন্ধে আজকে ডিসকাস করব। যেহেতু একটা স্টোরি লিখতে গেলে তার একটা যথোপযুক্ত টাইটেল বা শিরোনাম লাগে, তাই আমরা শিরোনামটা এরকম দিতে পারি: সাম বয়েজ অ্যান্ড ফ্রগস, আদারওয়াইজ লিভ অ্যান্ড লেট লিভ, অর্থাৎ বাঁচো এবং বাঁচতে দাও। দেখো তোমরা, ওয়ান্স আপন এ টাইম, কোনো এক সময়, সাম ফ্রগস লিভড ইন এ পন্ড, একটি পুকুরে কিছু ব্যাঙ বাস করত। দে লিভড দেয়ার ভেরি হ্যাপিলি, তারা সেখানে খুব সুখে বসবাস করত। ওয়ান ডে, একদিন, সাম বয়েজ, কিছু বালক, গ্যাদার্ড, একত্রিত হলো, বিসাইড দ্য পন্ড, ওই পুকুরটির ধারে। অ্যাজ দেয়ার বল হ্যাড ফলেন ইন্টু দ্য পন্ড, যেহেতু তাদের বলটা পুকুরে পড়ে গেছিল। দে সুন বিকেম, তারা শিগগিরই জানতে পারল, দ্য প্রেজেন্স অফ দ্য ফ্রগস, অর্থাৎ ব্যাঙেদের উপস্থিতি ওই পুকুরে তারা জানতে পারল। দে থট অফ এ নিউ গেম, তাদের মাথায় একটা নতুন খেলা এলো। গ্যাদারিং স্টোনস, পাথর একত্রিত করে, দে স্টার্টেড, তারা শুরু করলো, টু থ্রো, ছোঁড়া, দোজ ইন্টু দ্য পন্ডস বা পন্ড, দোজ ইন্টু দ্য পন্ড, পুকুরে। অ্যাজ এ রেজাল্ট, ফলস্বরূপ কী হলো? সাম ফ্রগস গট সিরিয়াসলি ইনজিওর্ড, কিছু ব্যাঙ গুরুতর আহত হলো। দেন দ্য মাদার ফ্রগ কেম আপ দ্য সারফেস অফ দ্য ওয়াটার, তারপরে মা ব্যাঙ জলের উপরিতলে ভেসে এলো এবং জিজ্ঞাসা করলো, জিজ্ঞাসা করলো, হোয়াই আর ইউ থ্রোয়িং স্টোনস, কেন তোমরা পাথর ছুঁড়ছো? দেন দ্য বয়েজ জয়ফুল্লি রিপ্লাইড, তারপরে বালকেরা আনন্দ সহকারে উত্তর দিল, দ্যাট দে ওয়ার জাস্ট প্লেয়িং, তারা শুধু খেলা করছে। দ্য মাদার ফ্রগ স্যাডলি রিপ্লাইড, মা ব্যাং খুব দুঃখের সঙ্গে প্রত্যুত্তর দিল, ইউর গেম ওয়াজ বিকামিং আওয়ার ডেথ, তোমাদের খেলা আমাদের মৃত্যুর কারণ হয়ে দাঁড়াচ্ছে। হিয়ারিং দিস, এই কথা শুনে, দ্য বয়েজ ফেল্ট ভেরি সরি, বালকেরা খুবই অনুতপ্ত হলো, অ্যান্ড স্টপড দেয়ার গেম, এবং তাদের খেলা বন্ধ করে দিল। মোরাল অফ দ্য স্টোরি কি? ইউর জয় শুড নেভার বি দ্য কজ অফ ওয়ান্স সরো, অর্থাৎ তোমার আনন্দ কখনোই যেন আরেকজনের দুঃখ না হয়ে দাঁড়ায়। সেম জিনিসটাকে আমি আবার ছোট করে লেখার চেষ্টা করেছি। অনেকে বলবে যে এটা বড় হয়ে গেছে, এই জিনিসটাকে আমি আবার ছোট করে লিখেছি। সো ভিউয়ার্স, তোমরা যেটা লিখতে পারো, মার্কসের উপরে ডিপেন্ড করছে, আদারওয়াইজ একটু ছোট যারা লিখতে চায় তারা এটাকেও ফলো করতে পারো। সেম টাইটেল, এ ফিউ বয়েজ, কিছু বালক, ইন এ প্লেফুল মুড, খেলার ছলে, ওয়ার থ্রোয়িং স্টোনস ইন্টু এ পন্ড, পুকুরে পাথর ছুঁড়ছিল। দ্য ফ্রগস গট হার্ট, ব্যাঙেরা আহত হলো, বাই দিস অ্যাক্ট অফ দেয়ার্স, তাদের এই কার্যকলাপের ফলে। অ্যান ওল্ড ফ্রগ, যে সবচাইতে বয়স্ক ব্যাঙ, প্রোটেস্টেড আস্কিং, এই কথা বলে প্রতিহত করল, হোয়াই আর ইউ থ্রোয়িং স্টোনস অ্যাট আস, তোমরা আমাদের দিকে পাথর ছুঁড়ছো কেন? দ্য বয়েজ রিপ্লাইড, বালকেরা উত্তর দিল, উই আর জাস্ট প্লেয়িং, আমরা শুধুমাত্র খেলাই তো করছি। দ্য ওল্ড ফ্রগ স্টেটেড অ্যাংরিলি, প্রায় ক্রুদ্ধস্বরে বলল, ইট মাইট বি এ গেম, এটা একটা খেলা, টু ইউ, এটা তোমার কাছে একটা খেলা, বাট ইটস ডেথ টু আস, কিন্তু এটা আমাদের কাছে মৃত্যুর কারণ আমাদের। দ্য বয়েজ ফেল্ট সরি, বালকেরা অনুতপ্ত হলো বা দুঃখ পেল, অ্যান্ড স্টপ হার্টিং দেম, এবং তাদেরকে আহত করা থেকে প্রতিহত হলো বা থেমে গেল। একেবারে ছোট করে লিখেছি, জাস্ট এইটুকু, 7 লাইন মতো। মোরাল অফ দ্য স্টোরি কি? আগের মোরাল, এই মোরাল দুক্ষেত্রেই ইউজ করতে পারো। মোরাল অফ দ্য স্টোরি কি? হোয়াট উই ডু ফর ফান, অর্থাৎ আমরা যেটা মজার ছলে কিছু করি, মাইট কজ ট্রাবল টু আদার্স, সেটা অন্য কারো সমস্যা সৃষ্টি করতে পারে। সো ফ্রেন্ডস, দুরকমভাবেই লিখলাম, তোমাদের যেটা পছন্দ বা যেটা তোমরা সহজে রপ্ত করতে পারবে বা যেটা ভালো লাগলো
সেটা অবশ্যই করো। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে নিও, কারণ সময় খুবই সংক্ষিপ্ত, কারণ পরীক্ষা চলেই এসেছে প্রায়। সো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক করে দিও এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, যাতে পরবর্তী ভিডিও তোমরা তাড়াতাড়ি পেতে পারো। থ্যাংক ইউ ভিউয়ার্স, থ্যাংক ইউ।